আজবেই দুনিয়ায় চলছে ভেলকি বাজি, চোখে ধুলো দিয়ে করে কারে সাজি, বুঝি বুঝি সবে শুভম করে ফাঁকি, তবু ভাবি ম্যাজিক গুলো সত্য নাকি, হতভাগে দুটি চোখ বারে বারে করে খোঁজ, জাদুর সেই দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা। অদ্ভুত সব ঘটনা চলছে হরদম, কৌতূহল চোখে অবচেতন মন, দারুণ এই স্বপ্নের জগৎ হচ্ছে আবিষ্কার, পটভূমি পাল্টে গান গল্পের সমাহার, সরলে কিশোর মন খুঁজে ফিরে সারাক্ষণ জাদুর সেই দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা। তোমার না চাকরি নট হয়ে গেছে? তোমার তো চলে যাবার কথা। তুমি কি জানো যে এই বাড়ির বাচ্চারা যে তোমারে খুব পছন্দ করে? এরা তো একটু মানুষের বাচ্চা না। এসব ঠিক না কিন্তু দাদি, তোমরা কিন্তু আমার স্বাধীনতা হরণ করছো। আমি এখন থেকে তোমাদের সবাইকে দেখাশোনা করব। আমাদেরকে দেখাশোনা করার কি আছে? তোমরা কখন কি করো এখন থেকে আমি সব কিছু খেয়াল রাখবো। আমার স্বাধীনতা যদি এভাবে হস্তক্ষেপ করা হয়, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাবে বাড়ি ছেড়ে? এই ভালো চাস তো এই বাড়ি ছেড়ে চলে যা। নাইলে তোদের ঘাড় মুটকে খাবো। কি ভাইয়া? অচেনা একটা মেয়েকে পিচ্ছে একটা ছেলে যে ফট করে তুমি বলে ফেললি। আমি ভেবেছিলাম আপনি ছোট হবেন, তাই। সরি বললে হবে না, কানে ধর। আপনাকে সরি বললাম তো। কানে ধর, তুই এখন কানে ধরবি, ধর কানে। স্টুপিড কথা। তুকু ভাইয়া কানে ধরে দাঁড়িয়ে আছে কেন? তুমি এখানে কানে ধরে দাঁড়িয়ে আছো কেন? বাবাকে বলে ওই 4 তলার নতুন ভাড়াটিকে সরাতে হবে। ওই ফ্ল্যাটে একটা গুন্ডা আছে, তোরা সাবধানে থাকিস। গুন্ডা মানে ডাকাত? আরে গুন্ডা মানে ডাকাত না, ডাকাত হচ্ছে রবার, আর গুন্ডা হচ্ছে গ্যাংস্টার। আই থিংক ওই মেয়েটা কোনো গ্যাংস্টার দলের লিডার। তাহলে তো পুলিশকে জানাতে হবে। বার্গারের সব কথা বিশ্বাস করার কোনো দরকার নেই। আমি বাসায় যাচ্ছি, তুইও যা। বিকেলে আমাকে ডাকবি কিন্তু। ঠিক আছে। দুই 1 2 2 কি রে, তোরা এখন লুডো খেলছিস? বড় কুশন ছোটদের এমিল লাইফ হচ্ছে সুইচ ব্যাংকের টাকা চুরি করা। লুডো খেলায় চুরি করে তা প্র্যাকটিস করছে। আরে আমি তো চুরি করতে পারছি না। যতবারই ট্রাই মারছে ততবারই ধরা খাচ্ছে। তুমি ধরা খেয়েছো 2 বার, কতবার চুরি করেছো তা তো আমরা জানি না, তাই না? তোদের সবার নাও খাওয়া শেষ? আমি আজকে গোসল করব না। তুই মুখে হাত দিয়ে কথা বলছিস কেন? বড় আপু, রাফসানের সামনের একটা দাঁত পড়ে গিয়েছে। দাঁত পড়ার সাথে গোসলের কি সম্পর্ক? গোসল না করলে তোকে এখন থেকে একটা খাটাস ডাকা হবে। বাসার বাইরে একটা বড় করে সাইনবোর্ড লাগিয়ে দিব, সেখানে লেখা থাকবে এখানে একটা খাটাস থাকে। আশেপাশে মানুষ এসে তখন দেখতে আসবে এই খাটাসটাকে, সেটা ভালো হবে। তো দাঁতটা এখন আমাকে দেখা। চলে গিয়েছে। তোরা খেলা বন্ধ কর,
আর এখান থেকে বের হ, আমি ফ্রেশ হব। ঠিক আছে। আমি দেখছি। আপু কেমন আছো? ভালো আছি। তুমি কেন এসেছো এখানে? আমরা 3 তলায় থাকি। সেটা আমি জানি, এখানে কি জন্য এসেছো সেটা বল। তোমাদের সঙ্গে পরিচিত হতে এসেছি। আমার নাম পূর্বা। তোমার নাম কি আপু? আমার নাম পলা। পরিচয় হয়ে গেছে, এবার যাও এখান থেকে। আপু একটা কথা ছিল। কথা থাকলে বলে ফেলো না, ঢং করছো কেন? ঢং আমার একদম পছন্দ না। আপু এইবারে সব বাচ্চাদের ধারণা তুমি খুব রাগী। ওদের ধারণা ঠিকই আছে, আমি খুব রাগী। আমি হলাম অ্যাংরি বার্ড। কিন্তু তুমি তো আসলে সত্যি সত্যি রাগী না। সত্যি সত্যি রাগী হব না কেন? আমি সত্যি সত্যি রাগী। রাগে এখন আমার হাত পা নিষ্পিস করছে, ইচ্ছা করছে খুশি মেরে তোর মুখটা তবড়া বানিয়ে দিই। তুমি হাসছো কেন? আমি একটা বইতে পড়েছি, বড়রা সবসময় একটা মুখোশ পরে থাকে। তুমি রাগী মুখোশ পরেছ। মানুষ যত বড় হয় এই মুখোশটা তত শক্ত হয়। আর তুমি যদি এই মুখোশটা খুলে ফেলতে পারো তাহলে দেখা যাবে তুমি আসলে একটা শিশু। তখন তুমি শিশুর মতো করে হাসবে, শিশুর মতো করে কথা বলবে, অকারণে মিথ্যা কথা বলতে পারবে না, কাউকে ব্যথা দিতে পারবে না। কোন বইতে পড়েছো এটা? কে লিখেছে? লেখকের নাম মাসুম শাহরিয়ার। এই নামে তো কাউকে চিনি না। আছে একজন। আপু আমি আসছি তোমার মুখোশটা খুলে ফেলতে। তুমি আসছো আমার মুখোশ খুলতে? প্লিজ আপু মুখোশটা খুলে ফেলো। তোমার তো আরো ভাই বোন আছে, ওদেরকে আমাদের সঙ্গে খেলতে দাও। এভাবে ঘরে আটকে রেখো না। এদের এখন বের হতে দিলে খুব মুশকিল হবে। আমার বাবা মা দুজনেই চাকরি করেন, আমি থাকি ভার্সিটিতে। ওদের এখন স্কুল বন্ধ, এখন বের হতে দিলে কি করবে ঠিক নাই। আমি কি ওদের সঙ্গে পরিচিত হতে পারি? এসো ভেতরে এসো, ওদিকে বসো, আমি ওদের ডেকে দিচ্ছি। রবিন, রাফসান, এদিকে আয়। ডক্টর শুভঙ্কর, শুনতে পাচ্ছি, বলুন। কি ব্যাপার? কে কথা বললো? আমি বলছি, বলুন। আপনি কথা বলছেন, আপনার ঠোঁট নড়ছে না। আপনি কিভাবে কথা বলছেন? এটা এমন কোনো জটিল ব্যাপার নয়, প্র্যাকটিস করলে আপনিও পারবেন। আমিও পারবো, কিন্তু সেটা কিভাবে সম্ভব? এই পদ্ধতিতে কথা বলাকে বলা হয় ভেন্ট্রিকুয়ালিজম। ঠোঁট সামান্য ফাঁক রাখতে হয়, মকে উচ্চারণ করতে হয় ঙ, ভকে উচ্চারণ করতে হয় ঘ। এরকম আরো কিছু নিয়ম আছে, তবে মূল বিষয় হলো সাধনা। সাধনা ছাড়া কিচ্ছু হয় না। কিন্তু ঠোঁট না নাড়িয়ে কথা বলার কি দরকার? সবকিছু দরকারই করতে হবে এমন কোনো কথা আছে? মানুষ বেশিরভাগ কাজ করে অদরকারে। এনিওয়ে, আপনি কেন এসেছেন বলেন। আমি এসেছিলাম আপনার খোঁজ নিতে, আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা জানতে। কিন্তু এখানে আসার পর আপনার সাথে কথা বলে তো পুরো ব্যাপারটা কেমন যেন আমার ভূতের মনে হচ্ছে। দেখুন, ভয়ে আমার লোম দাঁড়িয়ে গেছে। প্লিজ আপনি ঠোঁট নাড়িয়ে কথা বলুন। আমি তো ভয় নিয়েই ভাবছিলাম। এবারের বাচ্চাগুলো আমাকে ভয় দেখাবার প্ল্যান করছে। আমি ভয় কি করে পাবো বুঝতে পারছি না। বাচ্চারা আপনাকে ভয় দেখাতে চাচ্ছে কেন? সম্ভবত তারা চায় না আমি এখানে থাকি। আমার জন্য তারা ছাদে আসতে পারছে না। বাচ্চাদের বিষয়টা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি নিজের মতো থাকুন, গবেষণা করুন। বাচ্চারা যাতে আপনাকে ডিস্টার্ব না করে সেই বিষয়টা আমি দেখছি। ওদেরকে আমি টাইট দিয়ে দিব। ওদের টাইট দেওয়ার দরকার নেই, আপনি বরং আমাকে ভয় পাবার উপায় বলুন। মানুষ কেন ভয় পায়? মানুষ আসলে ভয় পায় আনইউজুয়াল কিছু ঘটতে দেখলে। আমার ধারণা জন্ম এবং মৃত্যু ছাড়া প্রকৃতিতে ভয় পাবার কিছু নাই। আপনার কি মনে হয়? আমার কিছু মনে হয় না। প্লিজ আপনি ঠোঁট নাড়িয়ে কথা বলুন। আপনার এই বিষয়টা আমার আনইউজুয়াল লাগছে, আমি ভয় পাচ্ছি। মানে
বেঘে, যেখানে যান আপনি। তুমি এখানে কি করছো? খালুজান, ওই যে আমি বাচ্চাগুলোর দিকে খেয়াল রাখতেছিলাম। মতিন সাহেবের 4 ছেলে মেয়ে আর ওই যে 3 তলার মেয়েটা আছে না, ওই সেই ফ্ল্যাটে ঢুকছে। খালুজান, ওরা কি নিয়ে যেন খুব গবেষণা করতেছে, মনে হইতেছে কোনো একটা ঘটনা ঘটাইব। ওরা কি করতে চাচ্ছে সেটা আমি জানি। ও তারপরও তোমার দায়িত্ব যেহেতু ওদের উপর নজর রাখা, তুমি নজর রাখো। জি ঠিক আছে। আর সন্ধ্যার পর আমাকে রিপোর্ট করবে, ঠিক আছে? আচ্ছা খালুজান। যেতে দাও। ও জি জি। আচ্ছা, তুমি কি চা খাবে? আমি চা খাবো না। তুমি প্রথম এসেছো আমাদের বাসায়, তোমাকে তো কিছু না কিছু খেতেই হবে। আমরা এখনো লাঞ্চ করিনি, তুমি কি আমাদের সাথে ভাত খাবে? তরকারি পছন্দ হলে খেতে পারি। তোমাদের আজকে কি রান্না হয়েছে? সবজি, ডাল, মাছ দিয়ে টমেটোর ঝোল। কি মাছ? কি মাছ সেটা জানি না। তিমি মাছ আটলান্টিক মহাসাগর থেকে ধরে এনেছে। কে ধরেছে? আমার ছোট মামা। সত্যি? ওর কথা তুমি বিশ্বাস করো না, ও অনেক বানিয়ে বানিয়ে কথা বলে। আমি মোটেও বানিয়ে বানিয়ে কথা বলি না। ছোট মামা এক্সিমোদের সাথে বরফের মধ্যে সিল মাছ ধরেছিল। ওই ভিডিওটা ওনার চ্যানেলেই আছে। এটা অবশ্য সত্যি। আমাদের ছোট মামা হচ্ছেন ট্রাভেল ব্লগার। উনি পৃথিবীর নানা দেশে ঘুরে ঘুরে ইউটিউবের জন্য কন্টেন্ট বানায়। তোমাকে ওনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। ছোট মামা হচ্ছেন ভেরি স্ট্রেঞ্জার ম্যান। দেশে আসলে তোমার সঙ্গে ওনাকে পরিচয় করিয়ে দিব। আচ্ছা, তোমার ছোট ভাই কি কথা বলতে জানে না? ওর সামনে একটা দাঁত পড়ে গেছে, এজন্য কথা বন্ধ। কই যাচ্ছে? তোরা এখনো গল্প করছিস? আপু, সেদিন তোমার কাছে একটা স্পিকার দেখেছি। স্পিকারটা আজকে রাতের জন্য আমাদের একটু ধার লাগবে। আজকে রাতে কি করবে? ব্যাপারটা সিক্রেট। তবু তোমাকে বলি, তুমি তো তোমার মুখোশটা খুলে ফেলেছো, তাই না? আসলে আমরা আজ রাতে একজনকে ভয় দেখাবো। ব্যাকগ্রাউন্ড সাউন্ড না হলে কি ভয় জমে? তাই জন্য স্পিকারটা দরকার। ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমি পুরোটা জানতে চাই। কাকে ভয় দেখাবে, আর কেন ভয় দেখাবে, আর কিভাবে ভয় দেখাবে? এটা কি করে সম্ভব? কথা বলে, ঠোঁট নড়ে না। আশ্চর্য। তোমার চা। এই জবা, প্লিজ একটু বসো না। আমি এখন বসতে পারবো না, আমার অনেক কাজ আছে। প্লিজ বসো না। বলো কি বলবা? জবা, ডক্টর শুভঙ্কর লোকটাকে না আমার রহস্যজনক মনে হচ্ছে। কেন, কি হয়েছে? কেন সেটা আমি বুঝতে পারছি না। লোকটা যখন কথা বলে না, তার ঠোঁট নড়ে না। আমার লোকটার সামনে আমি দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে কথাগুলো অনেক দূর থেকে ভেসে আসছে। আরে ওই লোকটার ভোকাল কর্ডে সমস্যা থাকতে পারে। ভোকাল কোডে? না না না, ওনার ভোকাল কোডে সমস্যা না, অন্য কোথাও সমস্যা হতে পারে। কি সমস্যা? কি সমস্যা সেটা তো বুঝতে পারছি না। হয়েছে কি, একটু আগে না আমি লোকটার খোঁজ খবর নিতে গিয়েছিলাম। ওনার সঙ্গে কথা বলার সময় ভয়ে রক্ত একদম আমার হিম হয়ে গেল। এই শোনো, আমার মনে হয় কি লোকটা না পিশাচ সাধনা করে। আমার কি মনে হচ্ছে জানো? কি? তুমি পাগল হয়ে গেছো। আরে বাবা, মনে নেই একবার না আমাদের টুপুকে খরগোশ বানিয়ে দিল। আমার প্রশ্ন হচ্ছে, তপুকে তো পাওয়া গেল, কিন্তু ওই খরগোশটা গেল কোথায়?
আমার তো মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আর না না, মাথা খারাপ হয়নি। ও তাছাড়া এই বাড়ির বাচ্চারা চাচ্ছে না উনি এই বাড়িতে থাকুক। বাবা, এ বাড়ির শিশুরা কি চাচ্ছে না চাচ্ছে সেটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। শিশুরা শিশু কি চিন্তা ভাবনা করে এত পাত্তা না দিলেও চলে, ওদের লেভেল অনেক নিচে। তার চেয়ে তুমি টেনশন করো না, ডক্টর শুভঙ্করের রহস্য নিয়ে আমি ভাবছি। কি হতে পারে? আমি গেলাম। জয়া, আমি কি তোমাকে ভাত মাখিয়ে দেবো? না, আমি পারবো, থাক। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, তাহলে তুমি খেয়ে নাও, কেমন? আম্মু, বলো। খাওয়ার পর কিন্তু আমি তিতির আপুর সঙ্গে খেলতে যাব। একদম না, খাওয়ার পরে আগে ঘুমাবে, ঘুম থেকে উঠে তারপরে খেলতে যাবে। আমার দুপুরবেলা ঘুমাতে ভালো লাগে না আম্মু। জয়া, আমার এক কথা বলতে বারবার ভালো লাগে না। ঘুমাতে ভালো না লাগলেও ঘুমাতে হবে। তুমি আগে ঘুমাবে, তারপর তিতির আপুর সঙ্গে খেলতে যাবে, এটাই শেষ কথা। এবার খেয়ে নাও। আম্মু, আজকে বাবা আসলো না যে? না, আজকে বাবা আসবে না, তবে হ্যাঁ, আর কয়েকদিন পর আমরা বাবার ওখানে চলে যাব। ওই বাড়ি আমার একদম ভালো লাগে না আম্মু। প্লিজ তুমি বাবাকে বলো না যাতে বাবা এখানে আসে। আমি কিচ্ছুতেই ওই বাড়িতে যাব না, যাব না, যাব না, যাবই না। জয়া, সবকিছু নিয়ে তো জেদ কিন্তু ভালো লাগে না। খেয়ে নাও, খাবারটা দিচ্ছি। আমার খেতে ভালো লাগছে না, আমার খাবো না আমি। জয়া, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, এবার মারবো কিন্তু আমি। বসো এবং খেয়ে নাও। জয়া, আমার কথা শোনো। চিন্তা করো কি পরিমাণে জেদি হয়েছে মেয়েটা। মেয়েটার সঙ্গে না পারা যায় না। জয়া, ওঠো মা, ওঠো। আচ্ছা ঠিক আছে, অল্প একটু খাও, তারপর তিতিরাপুর বাসায় যাও, খেলে আসো। যাও, অল্প একটু খাও। হ্যাঁ করো। খেলতে যাও, আর যাই করো তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে। গেটের বাইরে কিন্তু একদম যাবে না, কেমন? তিতি, এই তিতি, এই তিতি, কথা বলিস না কেন? কি হয়েছে কি? আচ্ছা দাদি, ভূত বলতে তো কিছুই নাই, তাই না? জিন কি আসলেই আছে? অবশ্যই আছে। কর্ণশিল্পে জিন নামে একটা সূরা আছে, সেই সূরাতে পরিষ্কারভাবে লেখা আছে যে পৃথিবীতে জিন আছে। জিনে নাকি মানুষকে ভয় দেখায়? সেটা অবশ্য জানি না, তবে পৃথিবীতে মানুষ চলন বলনে একটা আকীদা আছে। সেই আকীদা না মেনে চললে মানুষের সাথে জিনের সংঘর্ষ হয়। ওই যে তোর ওই বন্ধু বাহিনী চলে আসছে। শুনো বাবু, তুমি যাইতেই মনে করো, তোমার একটা কথা বলি, ওইখানে কিন্তু একটা ব্রিটিশ আছে, তার সাথে তুমি মিশবা না। জোজোকে তুমি মোটেও ব্রিটিশ বলবা না দাদি, ও খুবই ভালো ছেলে। সেটা ঠিক আছে, খুব ভালো ছেলে, তবে মাথা ভরা কিন্তু শয়তানি বুদ্ধি, বানরের বুদ্ধি। জোজোকে নিয়ে তুমি আর উল্টাপাল্টা কথা বলবা না, ও কত দুঃখী একটা ছেলে। সেটা অবশ্য ঠিক, ছেলেটার মা বাপ নাই। পৃথিবীতে যার মা বাবা নাই, তার চেয়ে দুঃখী মানুষ আর কেউ নাই। দাদি, তুমি মোনাজাত করার সময় জোজোর জন্য একটু দোয়া করে দিও। কি দোয়া করবো বোন, তুমি বলে দাও। ওর যে বাবা মা নেই, ও যেন একটু ভুলে থাকতে পারে। আচ্ছা আমি যাই, হ্যাঁ আমি যাই, এখন যাই। আচ্ছা রে বাবু। বাবু, তুমি মানুষটা ছোট হইলেও তোমার মনটা অনেক বড়, আমার চাইতে অনেক বড়। তুমি অনেক বড় হও বোন, বড় হও। আমি লেজি ম্যান হলে তোর সমস্যা কি? ভাইয়া, early to bed and early to rise makes a man healthy, wealthy and wise.
কানের সামনে কিচিমিচির করিস না পাতিহাস, একদম টান দিয়ে ডানা ছিঁড়ে দিব। যা বলছি এখন। বার্গার তোকে কি বলছিল রে? আমার মনের কথা বলে দিতে পারে, কি আশ্চর্য। আঙ্কেল, আপনি কোথায়? আপনি এখানে কি করে আসলেন? আমি আমার ঘরেই আছি। তিতির আপু তো চলে গেছে। কি সব বলছিস উল্টো পাল্টা? তিতির সময় হতে যেতে যাবে কেন? সারাদিন ভয় পাবার জন্য নানা রকম চেষ্টা করেছি এবং ব্যর্থ হয়েছি, এবং আমার মনে হয় আমি তোমার অনুরোধটা রাখতে পারবো না। এই অভিনয় করাটা আমার পক্ষে সম্ভব না। আপনি এই কথা বলার জন্য আমাকে ডেকেছেন? এই মেয়ে, এই আপু এটা কে? কাকে নিয়ে পাশে এসেছিস বসো, তুমি? দরজাটা লাগিয়ে দে। তোকে কতবার বলেছি হাতে সফর কোনখানে যাবে, তুই সোজা মারলে কি মনে করে? আমার মনে থাকে না। আজব এই দুনিয়ায় চলছে ভেলকি বাজি, চোখে ধুলো দিয়ে করে কারে সাজি, বুঝি বুঝি সবে শুভম করে ফাঁকি, তবু ভাবি ম্যাজিক গুলো সত্য নাকি, হতবাকে দুটি চোখ বারে বারে করে খোঁজ, জাদুর সেই দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা। অদ্ভুত সব ঘটনা চলছে হরদম, কৌতূহল চোখে অবচেতন মন, দারুণ এই স্বপ্নের জগৎ হচ্ছে আবিষ্কার, পটভূমি পাল্টে গান গল্পের সমাহার, সরলে কিশোর মন খুঁজে ফিরে সারাক্ষণ জাদুর সেই